আর আমরা এখনো অবধি মানে সরস্বতী পুজো মানেই হচ্ছে রাত জেগে কাজ করা। ছোটবেলায় স্কুলে যখন পড়তাম তখনও তাই হতো, রাত জেগে কাজ। এখনো রাত জেগে আমরা ডেকোরেশনের কাজ করব। তো বসে পড়েছি ডেকোরেশন করতে। কি ডেকোরেশন করছি তোমাদেরকে দেখাই। সবার আগে আমি দেখাই এই জিনিসটা। এই যে এইটা কিনেছি, এটা হচ্ছে ওই দোকানে যেটা বললো যে যে পেছনে যে চালা ঘর করে তার ডিজাইন, এটা কাট আউট অ্যাকচুয়ালি। তো আমরা ওই পেছনের যে চালা বলে বোধহয়, ওইটা যে হবে ওটাকে আমরা ফার্স্টে, আমাদের মূর্তি অনেক বড় ছিল, মূর্তিটা আমাদের যে সরস্বতী ঠাকুরের মূর্তিটার মাপে পেছনে এটা আমরা কাট আউটটা করেছি। এটা এবি মাপটা নিয়ে কেটেছে। এখানে আমরা বেসটা দিচ্ছি ইয়েলো, আর আমরা কিনে নিয়ে এসেছি এই গ্রিন কালারের কাট আউটসগুলো। দেখো অলরেডি এখানে এবি বসাচ্ছে। এত সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। আর আমাদের ঠাকুরটা, সরস্বতী ঠাকুর আমাদের কি শাড়ি পরে রয়েছে? ইয়েলো, হলুদ আর গ্রিন। আর আমাদের যে ঠাকুরের মূর্তিটা ওটা এই ইয়েলো আর গ্রিনেরই কম্বিনেশনে রয়েছে। তো দেখো এখন থেকেই এত সুন্দর লাগছে দেখতে, পুরো ব্যাপারটা যখন বসে যাবে আরো সুন্দর লাগবে। তো পেছনে এইভাবে আমরা গ্লু লাগাচ্ছি। আমরা এই গ্লুটা ইউজ করছি। এটা কি, এটা ফেবিকুইকের মতনই একটা কিছু, দোকানে তো এটাই দিল। তো এটা আমরা লাগাচ্ছি এখানে, তারপরে এখানে বসাচ্ছি। পুরো লুকটা যখন আসবে সত্যি সুন্দর লাগবে। এটা তো আজকে আর বসাবো না ঠাকুরের পেছনে, কালকে বসাবো। এই দেখো 4 নম্বরটাও বসিয়ে দিল এবি। খুব সুন্দর লাগছে, আমার এত ভালো লেগেছে এই জিনিসটা। আমরা কিনতেই গেছিলাম এটাকে, রেডিমেড যেটা বানানো থাকে দোকানে ওটাই কিনতে গেছিলাম, কিন্তু আমাদের কালার কম্বিনেশনটা ঠিক পাচ্ছিলাম না বলে হঠাৎ করে ওখানেই একটা আইডিয়া এলো। সাইজে বড়ও ছিল। তো সেটা আমাদের যেই দামে আমরা পাচ্ছিলাম ওটা এতটাই কস্টলি হচ্ছিল, আর মাঝখান থেকে কেটে দিতে হতো। বাট এই কনসেপ্টটা আমাদের নিজেরা যে বানাচ্ছি খুবই ভালো লাগছে। এই দিকে এইগুলো যখন এমনি করে বসে যাবে, আমি 4টে তাও বসাচ্ছি, বসিয়ে দেখাচ্ছি। খুব এই যে এই দিকটাও যখন এমনি হবে খুব ভরা ভরা লাগবে জিনিসটা। এই যে এইভাবে এইভাবে এই গ্যাপটা যাচ্ছে, আর এই মাঝখানে ঠাকুর থাকবে, আর দুদিক থেকে এটা খুব সুন্দর কম্বিনেশন। ছবিতে দারুণ লাগছে কিন্তু, জানো না?